আমি বলি আল্লাহর নবী মেরাজে যাননি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা তার রবকে চর্মচক্ষু এবং অন্তরচক্ষু দিয়ে, দুই চক্ষু দিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মেরাজ স্বীকার করলে ঝামেলাটা কোথায়? যখন আল্লাহর সাথে তার দিদার হয়েছে তখন আপনাকে স্বীকার করতে হবে যে তার জিসিম মুবারক নূরের তৈরি। আমাদের নবীর শান ও আজমত জিকিরকে আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন, আমরা শুধু সেগুলা বয়ান করি, বাড়ানোর ক্ষমতা আমাদের নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার করেছেন। এটা উম্মতের জন্য, মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আপনি দেখবেন কিছু মানুষ এটাকে স্বীকার করতে চায় না। মেরাজের রাত্রি আর মেরাজের রাতের ঘটনা কোরআনের পরে আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজিজা। তার সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআনুল কারীম, আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিদার দিয়েছেন। এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট মুজিজা অফ আওয়ার হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ ফরমান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ বলছেন যে পবিত্র সেই সত্তা যিনি তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অল্প কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন। দিস ওয়াজ দ্য ফার্স্ট পার্ট অফ ইসরা। মেরাজের রাত্রির প্রথম অংশ ছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, তারপর মসজিদুল আকসা থেকে সিদরাতুল মুনতাহা, তারপর সিদরাতুল মুনতাহা থেকে লামাকা, যেখানে কোনো টাইম স্পেস কোনো কিছু এক্সিস্ট করে না এক্সেপ্ট দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেইখানে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তাকে দিদার করিয়েছেন। এখানে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিদার চেয়েছেন। আল্লাহ পাক বলেছেন লান তারানি, ইউ ক্যান নট সি মি, তুমি আমাকে দেখতে পারবে না মুসা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে ডেকে নিয়ে গিয়েছেন, মেরাজে দাওয়াত করে নিয়ে গিয়েছেন, জিবরিলকে পাঠিয়েছেন যে আবার নবীকে রিসিভ করে নিয়ে আসো। তাই আমি বলি আল্লাহর নবী মেরাজে যাননি, বরং আল্লাহ পাক তাকে ডেকে মেরাজে নিয়ে গিয়েছেন, তাকে দাওয়াত করে জিবরিলকে পাঠিয়ে আল্লাহর নবীকে মেরাজে ডেকে নিয়ে গিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদার করতে চেয়েছেন, দ্যাট ওয়াজ দ্য উইল অফ মুসা, সেটা মুসা আলাইহিস সালাম নিজে চেয়েছেন। আর আমাদের নবীর মেরাজের ক্ষেত্রে এটা উইল অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নিজে চেয়েছেন তার হাবিবকে দিদার করাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এসেছে, হোক সে মুসা, ঈসা, দাউদ, ইব্রাহিম, ইসমাইল, ইয়াহিয়া, জাকারিয়া, আদম, নূহ আলাইহিমুস সালাম, সকল আম্বিয়া আলাইহিমুস সালামের ইমামতি করেছেন মসজিদুল আকসায় আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে? কিন্তু আপনি দেখবেন পুরো মুসলিম উম্মার মধ্যে একটা দল ছাড়া, অবশ্যই সেটা হকপন্থী দল আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া, মেরাজের রাত্রি নিয়ে বা এই ঘটনাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, আলোচনা নাই। নামাজ নিয়ে এত কথা হয়, কিন্তু নামাজ কিভাবে আসছে, এই রাত্রির ওয়াসিলায়, এই রাত্রির মাধ্যমেই নামাজ এসেছে, এইটা নিয়ে তেমন কোনো আলোচনা আপনি খুঁজে পাবেন না। আর একটা গ্রুপ অফ পিপল আছে যারা বিশ্বাস করে আল্লাহর নবীর সাথে আল্লাহর দিদার এই রাত্রিতে হয় নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা দলিল দিতে চায় মুসলিম শরীফ থেকে। মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটি হাদিস আছে। উনি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন যে আমি যদি নবীজিকে দেখতাম, আমি নবীজিকে একটা প্রশ্ন করতাম। তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি কি প্রশ্ন করতে আমার নবীজিকে দেখলে? তখন উনি বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে শাকিক বলছেন যে হাল রাআইতা রাব্বাক, যে আপনি কি আপনার রবকে দেখেছেন? হযরত আবু যর গিফারি বললেন যে আমি আমার নবীকে দেখেছি এবং আমার নবীকে আমি এই প্রশ্ন করেছি। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছেন? রাআইতু নূরান, হ্যাঁ আমি আমার রবকে দেখেছি এবং উনি হচ্ছেন নূর। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস। এখন আপনারা দলিল দেন যে সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার যে হাদিস সেটাও মুসলিম শরীফে আছে যে আল্লাহর নবী আল্লাহকে সরাসরি চর্মচক্ষু দিয়ে দেখেননি। আপনি একটু নিচে আসেন না, 4-5টা হাদিস নিচে গেলেই তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। কেন এই হাদিস আপনারা বর্ণনা করছেন না? আপনারা যেই দলিল দেন লা তুদরিকুহুল আবসার, এই দলিল হাদিসে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি যখন বলেছেন যে ক্বালা রাআ মুহাম্মাদুন রাব্বাহু, যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, তখন কেউ একজন বলে উঠলো যে লা তুদরিকুহুল আবসার, যে এই চর্মচক্ষু তো আল্লাহ তাআলাকে দেখতে পারে না।
তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিলেন যে তোমরা একবার দেখা নিয়ে শঙ্কা পোষণ করো, একবার দেখেছেন এইটা নিয়ে তোমাদের সন্দেহ। ওয়াকাদ রাআ মুহাম্মাদুন রাব্বাহু মাররাতাইন, তিনি একবার না তার রবকে দুইবার দেখেছেন। সুবহানাল্লাহ। যেটা কোরআন শরীফে সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তিনি একবার না তার রবকে দুইবার দেখেছেন। সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, তারা কিভাবে দিদার করেছেন, দে কেম ক্লোজার, তারা নিকটবর্তী হয়েছেন এবং এতটাই নিকটে হয়ে গিয়েছেন যে দুই ধনুকের ব্যবধানও আল্লাহ রাসূলের মধ্যে ছিল না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা তার রবকে চর্মচক্ষু এবং অন্তরচক্ষু দিয়ে, দুই চক্ষু দিয়ে দেখেছেন। সুবহানাল্লাহ। এখন অন্তরচক্ষু দিয়ে তো আল্লাহর ওলিরাও আল্লাহকে দেখেছেন, এটা তো ডিবেটই না, এইটা তো আমাদের কনভারসেশনই না, এটা আমাদের ডিসকাশনের মধ্যে পড়েই না। ডিসকাশন হচ্ছে এই চর্মচক্ষু দিয়ে, এই মাথার চক্ষু দিয়ে দেখেছেন কিনা। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং হকপন্থী আকীদা এটাই যে আল্লাহর নবী আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দেখেছেন। আচ্ছা, মেরাজ স্বীকার করলে ঝামেলাটা কোথায় আপনারা বোঝার চেষ্টা করেন। দেখেন, মেরাজ হচ্ছে এই দুনিয়ার আমাদের যে এক্সিস্টিং ওয়ার্ল্ড, এটার বিয়ন্ডে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটাকে রিসার্চ করে ইহুদি খ্রিস্টানরা তারা স্পেসে গিয়েছে, তারা এই ইউনিভার্সের বিভিন্ন যে কসমিক ওয়ার্ল্ডের ইভেন্টস গুলাকে আছে সেগুলাকে স্টাডি করে, তারা চাঁদে যায়, মঙ্গল গ্রহে যাওয়ার বিষয় তারা স্টাডি করে। আর মুসলমান হয়ে ফতোয়াবাজি করতে করতে মেরাজের যে ইম্পর্টেন্স সেটাই আমরা বুঝি নাই। এরা স্বীকার করতে কেন চায় না? কারণ মেরাজ এমন জায়গায় হয়েছে যেখানে এই আমাদের যে বডি, আমাদের এই বডি এক্সিস্ট করতে পারে না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এবং আমরা এক নই। উনি সাধারণ না, উনি অসাধারণ, উনার সাথে কোনো কিছুর তুলনা হয় না। তো যখন আল্লাহর সাথে তার দিদার হয়েছে, তখন আপনাকে স্বীকার করতে হবে যে তার জিসম মুবারক নূরের তৈরি। সাধারণ আমাদের এই অপবিত্র দেহ এই আরশে আজিমে গিয়ে, লা মাকাতে গিয়ে এক্সিস্ট করতে পারবে না, এটা তো স্পেসেই যেতে পারবে না আমাদের দেহ। দ্বিতীয়ত হচ্ছে, মেরাজের রাত্রিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকল আম্বিয়া আলাইহিমুস সালামের ইমামতি করেছেন, অথচ সকল নবীগণের পর্দা হয়ে গিয়েছে, তারা ইন্তেকাল করেছেন সেই সময়। এইটা আরেকটা আকীদাকে প্রতিষ্ঠিত করে যে আম্বিয়া আলাইহিমুস সালাম সবাই তাদের নিজ নিজ কবরেও জিন্দা। মুসলিম শরীফের হাদিস, যখন নবীজি মসজিদুল আকসার দিকে যাচ্ছেন, তখন দেখতে পেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাজারে, তার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করছে। সুবহানাল্লাহ। তার মানে সকল আম্বিয়া তারা নিজ নিজ কবরে জিন্দা। এরকম আরো অসংখ্য আকীদা যেগুলা রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন্দ্রিক, এগুলা যাতে এস্টাবলিশড না হয়, এজন্য দেখবেন মুসলমানদের মধ্যে তথাকথিত একটা গ্রুপ আছে, এরা মেরাজ নিয়ে তো আলোচনা নাই, বরং মেরাজের তাৎপর্যকে অস্বীকার করে। এর ফলে হয় কি, আমরা মানি যে আমাদের নবীর সাথে কারোই তুলনা নাই। আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ডেকে নিয়ে দিদার করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমাদের নবীর শান ও আজমত জিকিরকে আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন, আমরা শুধু সেগুলা বয়ান করি, বাড়ানোর ক্ষমতা আমাদের নাই। বাড়িয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন, এমন ভাবে দেখেছেন যে তার নজর আঁকা বাঁকা হয়নি। আর এটা হচ্ছে উম্মত হিসেবে আমাদের জন্য সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে খুশির বিষয়। মেরাজের দিনে আমরা রোজা রাখি, রাতের বেলা কিয়ামুল লাইল করি, সালাত আদায় করি, এটা নিয়ে অনেকে বেদাত ফতোয়া দেয়, আপনারা এগুলার দিকে তাকাবেন না। আপনারা আপনাদের নফল ইবাদত করবেন, এই রাত্রিকে কেন্দ্র করে সেলিব্রেট করবেন যথাযথ মর্যাদায়। এবং যারা এই তথাকথিত মোল্লা মৌলবী আছেন, অবশ্যই মসজিদে মিম্বারে দাঁড়িয়ে একবার হলেও মেরাজের তাৎপর্য মানুষের সামনে তুলে ধরেন। আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন, তার দিদার করেছেন, এটাই সহি আকীদা, শুদ্ধ আকীদা। এতগুলা দলিল শুধু শুধু দিলাম, আমি তো বিনা দলিলেই মানি যে আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন।